বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ময়লাবাহী গাড়ি ভাঙচুরের মামলার বাদী ড্রাইভার আয়নাল প্রায় 2 সপ্তাহ ধরে সপরিবারে নিখোঁজ। তার কর্মস্থল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকার সরকারি বাসা এবং নারায়ণগঞ্জের গ্রামের বাড়ির ঠিকানায় কোনো হদিশ মেলেনি তাদের। অন্যদিকে মামলার এজাহারের স্বাক্ষরের সাথে আয়নালের হাজিরা খাতার স্বাক্ষরের কোনো মিল নেই। মোস্তফা মানিক ও আমানুল্লাহ ওয়ালসের ক্যামেরায় মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 9 ডিসেম্বর অবরোধে গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় পরদিন গ্রেপ্তার করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি ভাঙচুরের মামলাটি সাজানো বলে বরাবরই দাবি করছে বিএনপি। মির্জা ফখরুলের আইনজীবীও বলছে মামলাটি রাজনৈতিক। পল্টন থানা মামলায় আয়নাল ড্রাইভারের স্বাক্ষর জাল করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভীর নামে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। আমি আশা করি যদি বিচারকের আইনের প্রতি শ্রদ্ধা থাকে তাহলে 24 তারিখে আমি আশা করি মাননীয় আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন মঞ্জুর করবেন। পল্টন থানায় দায়ের করা মামলাটির বাদী সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি চালক আয়নাল। সিটি কর্পোরেশনের হাজিরা খাতায় দেয়া স্বাক্ষরের সাথে মিল নেই মামলার এজাহারে বাদী আয়নালের দেয়া স্বাক্ষরের। এদিকে ঘটনার সময় আয়নাল নয়, মামলায় উল্লেখিত গাড়িটি ড্রাইভার হারুন চালাচ্ছিল বলে সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন গাড়িতে থাকা হেলপার তাজুল। একই কথা তার এলাকাতেও বলেছিল তাজুল। সে বললো যে আমাদের আর কি ড্রাইভার সাহেব তো উনি ছুটিতে আছে, তো আর কি অন্য লোক চালাইতেছে, কিন্তু অন্য লোককে সেটা আর ওই সময় জিজ্ঞাসা করিনি আমরা। এই জায়গাতে সবাই এসেছিল, সবাই বলছে কি হারুনে গাড়ি চালাইছিল। অন্যদিকে যে মামলায় দেশ তোলপাড় তার বাদী ড্রাইভার আয়নাল নিখোঁজ মামলার পর থেকেই 12 ডিসেম্বরের পর থেকে ডিসিসির হাজিরা খাতায় তার স্বাক্ষর নেই। রাজধানীর ধলপুরের ডিসিসি স্টাফ কোয়ার্টারে সরকারি বাসায় তার পরিবারের কাউকেই পাওয়া যায়নি। গেছে তারা তালা মারে, আমরা কবে গেছে আর আমার কাছে বলেও যায় নাই, কোথায় নইছে তাও আমার কাছে কয় নাই। ড্রাইভার আয়নালের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভবনাথপুরে গেলেও তাকে পাওয়া যায়নি। আয়নাল তো আসে না দীর্ঘদিন যাবে, 25 বছর ধরে আসে। তারা তো এখানে বাড়ি ঘর যা ছিল সব বিক্রি করে দিয়ে গেছে, বিভিন্ন জনে বিভিন্ন অল্প অল্প করে রেখেছে। এই তো আসে না 20-25 বছর ধরে। একই মামলায় 2 সপ্তাহ ধরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিরাজ